নারীর শারীরিক সুরক্ষা ও মাসিক স্বাস্থ্য বিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওজিএসবি এবং স্কয়ার টয়লেটিস লিমিটেডের ব্র্যান্ড স্যানোরা যৌথ উদ্যোগে হয়ে গেল ইনসিওরিং সেফ মেনস্ট্রুয়াল হাইজিন শীর্ষক আয়োজন। অনুষ্ঠানে গাইনোকোলজিস্ট সোসাইটি অফ বাংলাদেশের সভাপতি প্রফেসর ডক্টর ফারহানা দেওয়ান, দেশের প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞগণ, ওজিএসবি এর সদস্যবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি এবং স্কয়ার গ্রুপের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজনে এই উদ্যোগের উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র আর মধ্যাহ্নভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়। এটা কি? এটা কনফিডেন্স কিট। মেয়েকে তো সবকিছুর জন্য রেডি করছি, তাহলে পিরিয়ডের বেলায় সংকোচ কিসের? স্যানিটারি ন্যাপকিনের পেনিট্রেশন কিন্তু মাত্র 17% কাছাকাছি। আমরা অত্যন্ত আশাবাদী যে এই নাম্বারটা আসলে পরিবর্তন হবে, আপনাদের সাথেই হবে। আমরা এই 2024 সালে আপনাদের সাথে মিলে আমরা 2000 স্কুলে যেতে চাই। ডাইরেক্টলি 7.5 লাখ বাচ্চা মেয়ের কাছে যাব, আমরা ন্যাপকিন দিব, তাদেরকে ফ্রি, তাদেরকে এডুকেট করব। একই সাথে আমরা গার্মেন্টস ফ্যাক্টরি 500 গার্মেন্টস ফ্যাক্টরিতে যেতে চাই, যেখানে 1.5 লাখ মেয়েদেরকে আমরা আসলে কভার করতে চাই। যদি মেনস্ট্রুয়াল হাইজিন না মেনটেন করা হয়, যদি ইনফেকশন হয়, দেখা যায় এই ইনফেকশনটা অ্যাসেন্ড করতে পারে, উপরে চলে যেতে পারে এবং ভ্যাজানা থেকে ইনফেকশনটা অ্যাসেন্ড করে ইউটারাসে চলে যেতে পারে, ইউটারাস থেকে টিউবে চলে যেতে পারে, সারা প্রজনন তন্ত্রটাকে কিন্তু ইনফেক্ট করতে পারে। কেমিক্যাল যত কম ইউজ করা যাবে তত ভালো, কারণ অ্যালার্জিক রিয়াকশন কেমিক্যাল থেকে বেশি হয়। সেন্ট ইউজ করলে সেই সেন্টারও একটা অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে নেচার যেটাকে তৈরি করে দিয়েছে সেটাকেই ব্যাহত করে দিচ্ছে।